গতকাল রাতে একদম ভালো করে ঘুম হয়নি। তার মধ্যে আজ মেয়ের স্কুল আছে, তাই সকাল সকাল উঠতেই হলো। আমি আর বানি কাল দুজনেই প্রথম একা ফ্ল্যাটে রাত্রি কাটালাম। ওর বাবার কাজের সূত্রে কাল বাইরে গিয়েছিল, তাই রাত্রিবেলা দুজনে ঘুমিয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু মাঝরাত্রিতে ভীষণ ঝড় বৃষ্টি আসে আর তারপর আমার ঘুমটা ভেঙে যায় এই মাঝরাত 2টো নাগাদ। বিশেষ করে আরো কেন ঘুমটা ভেঙেছে জানো? আমি না ভুল করে রাত্রিবেলা একটা ব্যালকনির দরজা লাগাতেই ভুলে গেছিলাম। সেই জন্য যখন ঝড়টা এসেছিল, সেই দরজার জোরে জোরে খোলা আর বন্ধ হওয়ার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছিল। ওই যে ঘুম ভেঙেছে, তারপর আর ঘুম আসেনি। এই ভোরবেলার দিকে মোটামুটি 4:30 নাগাদ ঘুমিয়েছিলাম, আবার 6টায় উঠে পড়েছি। উঠেই ভাত তরকারি মেয়ের জন্য করে নিলাম, খেয়ে যাবে, আর মেয়ের টিফিনের জন্য চাউমিন করে নিয়েছি। মেয়ে অনেক দিন ধরে পায়েস খাবো করছিল, তো ওর জন্য একটু 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করে নিলাম। আর বাজার থেকে না 4টে আনারস এনেছিল। এখন তো বাজারে অ্যাভেলেবেল আনারস, তো সেই 4টে আনারসের মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে আর 2টো আছে। আনারসটা কিন্তু বেশ ভালো ছিল খেতে, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো। তো ওই পায়েস আমিও আমার টিফিনের জন্য একটু নিয়ে নিলাম। তারপর সমস্ত কিছু গুছিয়ে স্নান সেরে নিলাম। স্নান সেরে পুজোটা দিয়ে দেব। কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু দেখো সকালবেলা কিন্তু বেশ আকাশ পরিষ্কার, সুন্দর লাগছিল চারিদিকটা। পুজোটা সেরে নিয়ে, খাওয়া দাওয়া সেরে নিয়ে, নিজের জিনিসপত্র গুছিয়ে তারপর চলে যাব আমার কাজে। পায়েস আর মুড়ি টিফিনে নিচ্ছি বলে আজ একটু ভাতই সকালবেলা খেয়ে নিলাম। ব্যাগ গুছিয়ে এবার চলবো নিজের গন্তব্যে। তো আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে অন্য কোনো ছোট্ট ভিডিও নিয়ে। সবাইকে টাটা।